ধন্যবাদ সবাইকে। আজকে আমরা ফেসবুক পিক্সেল সেট আপ করবো, বেস পিক্সেল সেট আপ করবো উইথ থ্রু গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে কীভাবে পিক্সেল সেট আপ করতে হয় বা কীভাবে কাজ করে ইচ অ্যান্ড এভরিথিং আজকে আমরা দেখব। তো যাই হোক, এখন এই ফেসবুক পিক্সেল বা গুগল ট্যাগ ম্যানেজার যাই বলি না কেন বা ট্র্যাকিং নিয়ে যাই আমরা পিছনে কথা বলেছি, তো সব কিছুর জন্য কিন্তু আসলে মূলত আমাদের কি একটা ওয়েবসাইট থাকাটা বাঞ্ছনীয়। ওয়েবসাইট না থাকলে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন না। তো ওয়েবসাইট যাদের নেই তারা তারা কিভাবে কাজ করবেন, ওই জন্য কিন্তু আমরা লাস্ট ক্লাসে ফ্রিতে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় infinity-free.com থেকে ওইটা আমরা দেখেছি। হ্যাঁ, এবং কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সি প্যানেলে ওইটা আমরা দেখেছি। হ্যাঁ, তো ওইগুলো দেখার পরে এখন আমরা আজকে যেটা আমরা শুরু করব, যে আপনি যখন একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবেন, হ্যাঁ, ড্যাশবোর্ড থেকে আসার পরে আপনি কিভাবে প্রথমে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাকে একটা থিম ইনস্টল করতে হবে। সো আপনি প্রথমে অ্যাপিয়ারেন্সে আসবেন, অ্যাপিয়ারেন্স আসার পরে আপনি থিম অপশনে আসবেন। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে ইতিমধ্যে কাজ করেছেন তারা তো খুব ভালোভাবেই জানেন, বাট যারা জানেন না, সো তাদের জন্য আমি একটু সামারি করার ট্রাই করছি। হ্যাঁ, আচ্ছা, তো আপনি এখান থেকে আসার পরে আপনি যখন আসবেন, এখানে আমার অনেকগুলো থিম হয়তো অ্যাড করা আছে, আপনি এখান থেকে অ্যাড নিউতে আসবেন। হ্যাঁ, আচ্ছা, আপনি এখান থেকে অ্যাড নিউতে আসার পরে আপনি আপনার পছন্দ মতো, সেটা ই কমার্স হতে পারে, আপনি এখান থেকে ফিল্টার করে নিতে পারেন। আপনি পপুলার, লেটেস্ট, ফেভারিট বিভিন্ন ক্যাটাগরি আছে, বাট আপনি যদি ই কমার্স নিয়ে কাজ করতে চান প্র্যাকটিস করার জন্য ওই রিলেটেড আপনি একটা থিম কী করবেন, আপনি একটা থিম সিলেক্ট করবেন। হ্যাঁ, আচ্ছা, সো আজকে আমরা কি নিয়ে কাজ করেছিলাম, আজকে আমরা ওএসএন ডব্লিউপি, হ্যাঁ, এই থিমটা নিয়ে আজকে আমরা কাজ করেছিলাম, বা মানে আমাদের অলরেডি সেট আপ করা আছে। সো আপনি এটাতেও করতে পারেন ইনস্টল করে অ্যাক্টিভেট করে, অথবা আপনি যে কোনো আপনার ই কমার্স সাইট আপনি ইনস্টল করে অ্যাক্টিভেট করে করবেন। যদি ওইটা নিয়ে মানে ইনস্টল এবং অ্যাক্টিভিটি কোনো প্রবলেম হয়, আবার ওইটা নিয়ে আমরা ছোটো একটা ভিডিও করব বা ভিডিও করে আপনাদের দেখার চেষ্টা করবো। সো আজকে আমরা এখানে সময় নষ্ট করব না। হ্যাঁ, আচ্ছা, সো আমরা এখন কি করব আজকে, মানে আমরা প্রথমে আমাদের পিক্সেল সেট আপটা কী বা ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে কথা বলেছি, তাই না? বা পিক্সেল কি বা গুগল ট্যাগ ম্যানেজার কি, হ্যাঁ, বা এটা আমরা মার্কেটিং ফানেল বেসিস কীভাবে কাজ করে, হ্যাঁ, ওইগুলো নিয়ে কথা বলেছি ই কমার্সের জন্য। বাট আজকে আমাদের মূল বিষয় হলো ফেসবুক বেস পিক্সেল। হ্যাঁ, তো বেস পিক্সেলটা মূলত কাজ করে কি পেজ ভিউ ট্র্যাক করার জন্য। আপনার মনে করেন একটা মনে করেন যে আপনার ই কমার্স সাইট। সো আমরা যেমন ই কমার্স সাইট ইনপুট করেছি, সো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু অনেকগুলো পেজ আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে, হ্যাঁ, অনেক কিছু আছে, আপনার অনেকগুলো বাটন আছে, অনেক ভ্যালু আছে, অনেকগুলো লেভেলে কিন্তু ভাগ করা আছে। সো আপনি যখন একটা সাইট থেকে আপনার আপনার মনে করেন যে আপনি একটা ক্যাম্পেইন করলেন, হ্যাঁ, আপনি বিভিন্ন ফানেল বেসিস ক্যাম্পেইন করলেন। এখন ফানেল বেসিস ক্যাম্পেইন যখন করবেন, আপনার তো আমরা লাস্ট যখন ফানেল দেখেছিলাম তখন কিন্তু আমরা 3টা ক্যাটাগরি দেখেছিলাম, তাই না? যারা কোল্ড অডিয়েন্স তারা চফু পর্যায়ে থাকে, যারা মানে ওয়ার্ম অডিয়েন্স তারা মফু পর্যায়ে, এবং যারা আপনার হট অডিয়েন্স তারা বহু পর্যায়ে। সো আপনি এখন এটা কেন মার্কেটিংটা করলেন, আপনি আপনি পেইড মার্কেটিং করার পরে আপনি ট্রাফিককে আপনার ওয়েবসাইটে নিয়ে আসলেন। এখন ওয়েবসাইটে নিয়ে আসা মানেই তো তারা যে আপনার পারচেস করবে বা অ্যাড টু কার্টে যাবে, বিষয়টা কিন্তু এমন না। হয়তো আপনি ধরেন আপনার ওয়েবসাইটে 1000 ট্রাফিক তারা কনভার্ট হয়েছে আপনার পেইড ক্যাম্পেইনের মাধ্যমে। তো তার ভিতর থেকে অনেকে আছে আপনার শুধুমাত্র হোম পেজ স্ক্রল করলো, কেউ আছে আপনার বিভিন্ন ক্যাটাগরি পেজে আপনার গেল। হ্যাঁ, সো বিভিন্ন ক্যাটাগরি পেজে গেল, সাপোজ মনে করেন যে ড্রেস অপশন থেকে জ্যাকেটস। সো এই প্রোডাক্টটা তারা ক্লিক করে তারা এই প্রোডাক্টটা দেখলো, তারা এখানে আসলো সাপোজ। হ্যাঁ, এখন আসার পরে তারা তো ওই প্রোডাক্টটা হয়তো বা কিনতেও পারে, অ্যাড টু কার্ট করতে, পারচেস করতে পারে, নাও করতে পারে। এখন কে আপনার হোম পেজে আছে, কে আপনার মনে করেন যে একটা ক্যাটাগরি পেজে গিয়েছে, কে অ্যাড টু কার্ট করেছে, কে পারচেস করেছে, এই যে অডিয়েন্সগুলো বা ট্রাফিকগুলোকে আপনার কী করতে হবে, আপনি তো আপনার তো ট্র্যাক করতে হবে, প্রথমে ট্র্যাকিং করতে হবে। ট্র্যাকিং করে দেন আপনি তাদের বিহেভিয়ার বা তাদের অ্যাক্টিভিটিস অনুযায়ী আপনি তাদেরকে আলাদা আলাদা অডিয়েন্স সেকশনে ডিভাইড করবেন। দেন আপনি তাদেরকে আবার কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে তাদের মাধ্যমে রিটার্গেটিং বা মার্কেটিংটা করবেন। এখন এই যে কার্যক্রমগুলো করার জন্যই মূলত আমরা কি করি, আমরা পিক্সেলের হেল্প নেই। হ্যাঁ, ফেসবুক পিক্সেলের হেল্প নেই, এবং সেই পিক্সেলটা আপনি সরাসরি মানে কি বলে, আপনি মানে শুধু পেজ ভিউ করবেন তা না, পেজ ভিউটা আপনি ট্র্যাক করতে পারবেন তা না, আপনি কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং করতে পারবেন। সো ওইটা কীভাবে করে
ওইটা আমরা দেখবো, সমস্যা নাই। ইভেন মানে আমরা বলেছিলাম গুগল ট্যাগ ম্যানেজারে, এবং লাস্ট ক্লাসে আমরা গুগল ট্যাগ ম্যানেজার একটা ট্যাগ কীভাবে মানে গুগল ট্যাগ ম্যানেজার কীভাবে সাইন আপ করতে হয়, সাইন ইন করতে হয়, কীভাবে ক্রিয়েট করতে হয়, ওইটা কিন্তু লাস্ট ক্লাসে আমরা দেখেছি। হ্যাঁ, আচ্ছা, এখন লাস্ট ক্লাসে যেহেতু দেখেছি, তো ওইটা নিয়ে আজকে আমরা আর কথা বলবো না। আজকে আমরা কি করব, আজকে আমরা দেখবো যে একটা পিক্সেল গুগল ট্যাগ ম্যানেজার কীভাবে ট্যাগ সেট আপ করতে হয় বা ইচ অ্যান্ড এভরিথিং, এবং আপনি এই গুগল ট্যাগ ম্যানেজারটা আপনি কীভাবে একটা আপনার ওয়েবসাইটের সাথে আপনি কীভাবে ইন্টিগ্রেশন করবেন, এই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। হ্যাঁ, এখন এই যে গুগল ট্যাগ ম্যানেজার, হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজারটা আপনার যে ওয়েবসাইট থাকবে, আপনার যে সাইট থাকবে, ঠিক আছে, এখন এটার সাথে আপনি ইন্টিগ্রেশন করতে হবে, না হলে তো আপনি ট্র্যাকিংটা হবে না। তো আমরা এটা কিভাবে করব, এই বিষয়টা হলো আপনি কোডিং করে করতে পারেন, আপনি ম্যানুয়ালিও করতে পারেন। হ্যাঁ, দুটো বিষয় আমরা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আপনি যদি এটা মোটামুটি কোডিং বা মাধ্যমে করতে পারেন, এখন গুগল ট্যাগ ম্যানেজার যেটা কোড ছিল, জিটিএম কোড বা সংক্ষেপে আমরা যাই বলি না কেন, সেই কোডটা আপনি কোথায় পাবেন বা কীভাবে পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কোড দেখতে পাচ্ছেন। সো এটাই কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার কোড। আপনি এখান থেকে আপনি ওখান থেকে পাবেন, অথবা আপনি যদি অ্যাডমিন সেকশনে আসেন, হ্যাঁ, অ্যাডমিন সেকশনে আসার পরে আপনি এখান থেকে আপনি এই যে দেখেন, এই যে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, আপনি এখান থেকে খুঁজে পাবেন এই যে ফার্স্ট কোড। হ্যাঁ, এই যে এখানে অনেক কিছু আছে, বাট এই পোর্শনটুকু হলো আপনার মেইন জিটিএম কোড। হ্যাঁ, সো আপনি এটা কপি করে দেন আপনি আমাদের সাইটে আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন। সো আপনি এখান থেকে করতে পারেন, অথবা আপনি যদি মানে হোমে আসেন, সো এখান থেকে আপনি করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো চলেন আমরা একটু করি। আমরা কোডটা কী করি, আমরা কোডটা এখান থেকে কপি করে নিতে পারি, বা আগেই বলেছেন আপনি ওইখান থেকে কপি করে নিতে পারেন। সো আমরা কপি করলাম, দেন আমরা কোথায় আসবো, ওই যে আমাদের যে সাইটটা ছিল সেটা আমরা আমাদের মানে ওয়ার্ডপ্রেসে আমরা ড্যাশবোর্ডে আসবো। হ্যাঁ, আচ্ছা, এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর আমাদের কি করতে হবে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পরে দেখেন আপনি এখান থেকে এই যে একটু আপনাদেরকে দেখাই, এই যে অ্যাপিয়ারেন্স আসলে দেখতে পাচ্ছেন নিচে থিম এডিটর। হ্যাঁ, সো আপনি থিম এডিটরে যান, একটু আমরা ওয়েট করি লোডিং হওয়ার জন্য। হ্যাঁ, আমরা কিভাবে কোডিংয়ে করে করতে পারবো সেটাও দেখবো। আচ্ছা, সো থিম এডিটর আসার পর আপনি দেখেন এখানে আপনি কি দেখতে পাচ্ছেন, আপনার এখানে আসতে হবে, এখানে হেডার ডট পিএইচপি। সো হেডার ডট পিএইচপি কোথায়, এই যে হেডার ডট পিএইচপি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে থিম হেডার ডট পিএইচপি। সো আপনি এটা সিলেক্ট করেন বা এটার উপর আপনি ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা, ক্লিক করার পরে কিন্তু আপনার এই অপশনটা চলে আসবে। এখন আমি যে এই যে গুগল ট্যাগ ম্যানেজার যে কোডটা যে কপি করেছিলাম, সো আপনাকে এখানে কোডিং করে আপনাকে এখানে কোডটা বসাতে হবে। এখন প্রশ্ন হলো আমি কোথায় বসাবো, দেখেন এই যে আমার এটা কোথায় বসানোর কথা ছিল, আমার এটা বসানোর কথা ছিল হেড সেকশনে, তাই না? সো এই যে আপনার দেখতে পাচ্ছেন হেড সেকশন দেখতে পাচ্ছেন, তাই না? এখন আপনার এই যে এই হেড থেকে এই হেড, ঠিক আছে, সো এর মধ্যে বসাইলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে, এর মধ্যে আপনার বসালে হয়ে যাবে। আচ্ছা, ফাইন, আপডেট ফাইল যখন আমরা দিলাম, আপডেট ফাইল দেওয়ার পরে আমার সাইডে এটা মানে গুগল ট্যাগ ম্যানেজারটা আমার মানে ইনস্টল হয়েছে কিনা এটা আমি একটু চেক করতে পারবো। কিভাবে চেক করবো সেটা একটু দেখেন। গুগল আপনি একটা এক্সটেনশন ইউজ করতে পারেন, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা, যদি আমার এটা ইনস্টল হয়, হ্যাঁ, সো আমার এখানে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু 1 দেখাবে। সো এখানে যেহেতু 0 দেখাচ্ছে, সো এটা আমার ইনস্টল হয়নি। আচ্ছা, কি ভুল করলাম আমি একটু দেখি। ফাইন, হতে পারে, সমস্যা নেই। সো চলেন, সমস্যা নেই, আমরা ফুলটা কোড করে দেখি। ও আচ্ছা, হ্যাঁ, রাইট, কোডিংয়ের জন্য ফুলটা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, ফাইন, সো আমরা ফুলটাই দিই, রাইট, ওইটা প্লাগইনের জন্য। হ্যাঁ, ঠিক আছে, এখন আমাদের হয়েছে কিনা আমরা একটু চেক করি। হ্যাঁ, এই যে রাইট, এই যে দেখেন এখানে কিন্তু এই যে গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু হয়ে গেছে। সো আমাদের কি করতে হবে সেটা একটু আমরা আবার একটু কথা বলি। সো আপনি যদি কোডিং করে আপনি যদি হেডার ডট পিএইচপিতে আপনি যদি মানে গুগল ট্যাগ ম্যানেজার কোডটা বসাতে চান, সো আপনাকে কি করতে হবে, আপনার গুগল ট্যাগ ম্যানেজার থেকে আপনাকে অ্যাডমিন সেকশনে আসতে হবে। আচ্ছা, আমি আবার একটু দেখাই আপনাদেরকে। আপনি অ্যাডমিন সেকশনে আসবেন। হ্যাঁ, অ্যাডমিন সেকশন আসার পর এখান থেকে ইনস্টল ট্যাগ ম্যানেজার। সো এই যে প্রথম যে কোডটা, ফুল কোডটা আপনি কপি করবেন। হ্যাঁ, ফুল কোডটা কপি করার পরে সম্পূর্ণ কোডটা আপনি এই যে 11 থেকে এই যে 16 বা 18 পর্যন্ত হেডার অপশন, এর ভিতর থেকে আপনি একটা অপশনে আপনি এসে আপনার ফুল কোডটা পেস্ট করে দেন আপনি কি করবেন, আপডেট ফাইল। হ্যাঁ,
আপডেট ফাইল হওয়ার পরে আপনি আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আপনি এসে দেখবেন যে আপনার ট্যাগ ম্যানেজারটা ইনস্টল হয়েছে কিনা। সো সেটা ইনস্টল হওয়ার জন্য চেক করার জন্য আমরা কি করেছি, আমরা আহ, একটা এক্সটেনশনে হেল্প নিয়েছি, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগেসি। সো লিগেসি মানে হলো কি জানেন আপনি, মানে এই লিগেসিটা হলো আপনার এটা আর কখনো চেঞ্জ হবে না, আপডেট হবে না। মানে গুগলে যদি কোনো কোনো কিছু লিগেসি হয়ে যায়, সো দ্যাট মিনস দ্য মানে আর ওইটা আপডেট হচ্ছে না। হ্যাঁ, আমি যতটুকু জানি। যাই হোক, আমরা এখানে রেজাল্ট দেখেন, রেজাল্ট, এই যে গুগল ট্যাগ ম্যানেজার চলে আসছে, এই যে আমাদের কোডটা দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু সেম কোড, আমাদের কিন্তু এই যে মূল যে গুগল ট্যাগ ম্যানেজার মূল পোর্শনটা, এই কোডটা কিন্তু সেম চলে আসছে। আচ্ছা, এখন এটা গেল কোডিং এর একটা বিষয়। বাট আপনার মনে করেন যে আমি মানে কোডিং জানি না বা আমরা পারবো না এটা। সো তখন আমরা কি করব, তখন আমরা কিভাবে এটা সেট আপটা করবো? হ্যাঁ, তখন আমরা কিভাবে সেট আপটা করবো দেখেন, সেটা একটা ওয়ে আছে। সো আপনি আসেন প্লাগ ইন অপশনে, আসেন এই যে প্লাগ ইন অপশনে আসবেন। হ্যাঁ, আচ্ছা, প্লাগ ইন অপশনে আসার পরে দেখেন, আপনাদের একটু দেখাই কিভাবে করতে হয়। সো প্লাগ ইন অপশনে আসেন, এই যে অ্যাড নিউ, আপনি প্লাগ ইনের মাধ্যমে আপনি কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার আপনি করতে পারেন। সো কিভাবে করতে পারেন দেখেন, আপনি যখন প্লাগ ইন অপশনে আসবেন, হ্যাঁ, সো প্লাগ ইন অপশনে আসার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা প্লাগ ইন অ্যাড করতে হবে, আপনাকে একটা প্লাগ ইন অ্যাড করতে হবে। হ্যাঁ, সো চলেন আমরা একটা প্লাগ ইন অ্যাড করি, অ্যাড নিউতে আসবে। হ্যাঁ, সো সরি, প্লাগ ইন আসার পর আপনি অ্যাড নিউতে আসবেন। সো এখান থেকে আপনাকে একটা প্লাগ ইন অ্যাড করতে হবে। আচ্ছা, এই যে অ্যাড প্লাগ ইন, হ্যাঁ, সো এখান থেকে আপনার আপলোড করার দরকার নাই, আপনি এখান থেকে জাস্ট লেখেন জিটিএম লেখলে চলে আসবে, বা গুগল ট্যাগ ম্যানেজার আপনি যাই লেখেন না কেন। হ্যাঁ, সো এটা সম্ভবত আমরা মনে হয় লাস্ট ক্লাসেও আমরা এটা বলেছিলাম। যে চলেন আজকে আমরা আবার একটু একই নিকে, এই যে থমাস জেজারের এই যে প্লাগইনটা, এই প্লাগইনটা আপনি ইনস্টল করবেন এবং অ্যাক্টিভ করে নেবেন। হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইনের মাধ্যমে ইন্টিগ্রেশন করার জন্য। সো এটা আমরা ইনস্টল করি এবং অ্যাক্টিভ করি, একটু ওয়েট করেন। সো ইনস্টল হয়ে গেছে, এরপর আপনি কি করবেন, এরপর আপনি অ্যাক্টিভ করে দিবেন। আচ্ছা, সো আমার প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস। সো অ্যাক্টিভ হওয়ার পর আপনার প্লাগইনের সেটিং অপশনে আসতে হবে। হ্যাঁ, সেটিং অপশনে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি। সো এই জায়গায় আপনার ওই আইডিটা আপনাকে পেস্ট করে দিতে হবে। কোন আইডিটা? এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা। সো আমরা এখান থেকে সরাসরি আইডিটা আমরা কপি করে নিতে পারবো, অথবা আমরা এই যে অ্যাডমিন সেকশনে গিয়েও আমরা মেইন আইডির পোর্শনটুকু শুধু কপি করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, সো আইডিটা আপনি এখানে পেস্ট করে দেন। আচ্ছা, এখন পেস্ট করে দেওয়ার পরে এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলোতে কোনো হাত দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আপনি জাস্ট সেভ চেঞ্জ দিয়ে দেন। হ্যাঁ, সো আপনি যখন সেভ চেঞ্জ দিয়ে দিবেন, সেভ চেঞ্জ দেওয়ার পরে আপনার এটা গুগল ট্যাগ ম্যানেজারটা আপনার সাইটের সাথে ইন্টিগ্রেশন হয়ে যাবে। একটু ওয়েট করেন। সো আমাদের কি হলো, আমাদের সাইডের সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা ইন্টিগ্রেশন হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের তো ট্যাগ ম্যানেজার হলো, এখন আমাদের পিক্সেল সেট আপ করতে হবে, রাইট? আচ্ছা, সো পিক্সেল সেট আপ করার জন্য চলেন আমরা সেই বিজনেস ম্যানেজারে যেতে হবে আমাদের। হ্যাঁ, আচ্ছা, তো বিজনেস ম্যানেজারে গেলাম, এটা হলো আপনাদের বিজনেস ম্যানেজারের। আচ্ছা, ফাইন, এটা বিজনেস ম্যানেজার। সো বিজনেস ম্যানেজার আসার পরে আপনি এখান থেকে যে বিজনেস সেটিংস আসবেন, কোথায় আসবেন, বিজনেস সেটিংসে আসবেন। হ্যাঁ, সো বিজনেস সেটিংসে আসার পরে আপনি ডেটা সোর্স, এই যে একটু নিচে নামেন, এই যে ডেটা সোর্স দেখতে পাচ্ছেন। আচ্ছা, ডেটা সোর্সে এখানে ক্লিক করেন। ডেটা সোর্সে একটা সাব ক্যাটাগরি আছে পিক্সেল, এই যে আপনি এখানে পিক্সেল সেট আপ করবো আমরা এখন। হ্যাঁ, সো আজকে বলেছিলাম আমরা বেস পিক্সেল সেট আপ করবো। সো এটা একটা এখানে কোনো পিক্সেল সেট আপ করার নেই। সো আমরা চলেন একটা পিক্সেল সেট আপ করি অ্যাড ম্যানেজারে। সো আমরা অ্যাড নিউতে যাই। এখন এখানে আপনার কি করতে হবে, আপনার পিক্সেল নেম দিতে হবে, আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। সো চলেন আমরা একটা পিক্সেল সেট আপ করবো। সো আমাদের সাইটের নাম কি ছিল, এফবি মার্কেটিং ডেমো, infinity.free.com বা হোয়াট এভার। সো আমরা একটা পিক্সেল সেট আপ করি। সো আমরা কি নাম দিব, আমরা নাম দিলাম, আমাদের ওয়েবসাইটের নাম দিলাম, দেন আমরা বললাম যে বেস পিক্সেল। হ্যাঁ, এখন আপনাকে এখানে ওয়েবসাইট ইউআরএলটা বসাতে হবে। সো আমরা ইউআরএলটা নিয়ে আসি।
কোথায় গেল আমাদের? আচ্ছা, সো আমরা ইউআরএলটা নিয়ে আসলাম। হ্যাঁ, এরপর আপনি কন্টিনিউ করেন। একটু ওয়েট করেন। আচ্ছা, দেখেন এখানে কি বলেছে, কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস সেট আপ পিক্সেল নাও। সো আপনি মানে ইউ ক্যান সেট আপ পিক্সেল লেটার ইন ইউর পিক্সেল সেকশন অফ অ্যাড ম্যানেজার, মানে ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে আপনি পরবর্তীতে করতে পারবেন নাকি এখন করতে পারবেন। সো আমরা এখনই করবো। সো সেট আপ পিক্সেল নাও, যখন আমরা সেট আপ পিক্সেল নাওতে ক্লিক করলাম, সো এরপর আপনি তিনটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড কোড ইউজিং এ পার্টনার ইন্টিগ্রেশন, ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, ইমেল ইনস্ট্রাকশন টু এ ডেভেলপার। সো আপনি কি করবেন, আপনি কি আপনার ডেভেলপকে ইমেল করে আপনি কি পিক্সেল সেট আপ করতে চাচ্ছেন, আপনি কি ম্যানুয়ালি অ্যাড পিক্সেল করতে চাচ্ছেন, নাকি আপনি কোড ইউজিং করে পার্টনার ইন্টিগ্রেশন মানে পিক্সেল করতে চাচ্ছেন। সো আমরা কি করব, আমরা কিন্তু ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট এটা আমরা সিলেক্ট করবো। হ্যাঁ, সো সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আপনি এই যে কোডটা আছে এই ফুল কোডটা আপনি কপি করবেন। বি কেয়ারফুল, আমি রিপিট করছি, এই কোড এই পেজটা কখনো হারাবেন না। এই পেজটা আপনি হারালে কিন্তু কাজ হবে না। সো এরপর আমরা চলে যাই গুগল ট্যাগ ম্যানেজারে। সো গুগল ট্যাগ ম্যানেজার যাওয়ার পর এখন কী করতে হবে আমাদেরকে, এই যে দেখেন ট্যাগ ট্রিগার ভেরিয়েবল, এটা নিয়ে লাস্ট ক্লাস আমরা কথা বলেছি। সো এটা আমরা একটু পরে আসতেছি। সো আমরা কী করবো, আমরা এখন ট্যাক্সে যাব। হ্যাঁ, আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব। সো এটা আমাদের যেহেতু একটা নতুন ট্যাগ ম্যানেজার, সো এখানে আমাদের কোনো ট্যাগ ক্রিয়েট করা নেই। সো আপনি এখানে নিউতে আসবেন। নিউতে আসার পর এখানে আপনি নাম দিবেন। এখানে আপনাদেরকে একটু বলতে চাই, আপনি কিন্তু মানে এই যে ট্যাগগুলোর নামগুলো কিন্তু আপনার ঠিকঠাকভাবে দিতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে আপনার কাজ করতে আপনার সমস্যা হবে। সো আজকে আমরা নাম দিই, কি নাম দিই, ফেসবুক পেজ পিকচার। আমাদের ট্যাগের কি নাম দিলাম, ফেসবুক পেজ পিকচার। আচ্ছা, এবার সে ট্যাগ কনফিগারেশন এবং ট্রিগারিং। সো ট্যাগ কি ট্রিগারিং কি আগে বলেছিলাম যে দুটো একসাথে কাজ করে। হ্যাঁ, সো এটা আমরা পরবর্তীতে একটু পরে কথা বলছি, ট্যাগ কনফিগারেশন আর ট্রিগারিং নিয়ে। সো আচ্ছা, আমরা এখন কি করবো, আমরা একটা ট্যাগ কনফিগারেশন করবো। হ্যাঁ, এখন আমরা ট্যাগ কনফিগারেশন। সো আপনি ক্লিক করেন। আচ্ছা, ক্লিক করার পর আপনি এখানে দেখতে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছেন। সো এইগুলো কি, এইগুলো সবই হলো ভাই আপনার টেমপ্লেট। ঠিক আছে, এগুলো সবই হলো আপনার ট্যাগ কনফিগার। সো এখান থেকে আমরা কোন টেমপ্লেটটা নিব, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে কাস্টম থেকে কাস্টম এইচটিএমএল। কাস্টম এইচটিএমএল ক্লিক করেন। কাস্টম, এই যে আপনি যে এখান থেকে যে এই যে কোডটা কপি করেছিলেন না, ওই কপি করা কোডটা আপনার এখানে আপনার পেস্ট করে দিতে হবে। হ্যাঁ, এখানে আপনার পেস্ট করে দিতে হবে। ওকে, এইচটিএমএল আপনার পেস্ট করে দিতে হবে। সো আমরা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন পেস্ট করে দেওয়ার পরে আপনার কি করবেন, আপনি এটা গেল আমাদের ট্যাগ কনফিগারেশন। এরপর আসে আমাদের ট্রিগারিংয়ে। সো ট্যাগ কি আর ট্রিগারিং কি এখন একটু আপনাদেরকে সংক্ষেপে বলি। ট্যাগটা হলো আপনি আপনি কি ট্র্যাক করতে চাচ্ছেন, মানে আপনি পিক্সেলের মাধ্যমে আপনি কি পেজ ভিউ ট্র্যাক করতে চাচ্ছেন, আপনি কি অ্যাড টু কার্ট আপনি কি করতে চাচ্ছেন। সো আমরা যেহেতু বেজ পিক্সেল আজকে কাজ করছি, সো আমাদের কি হবে, পেজ ভিউ ট্র্যাকিং হবে। আচ্ছা, এখন ট্রিগারিংটা হলো আপনার কখন ট্র্যাক হবে, আপনি যখন মানুষ আপনার কোনো অ্যাড টু কার্টে যখন ক্লিক করবে তখন কি আপনার এটা মানে পিক্সেলটা ফায়ার হবে, মানে কাজ করবে, নাকি আপনি মানে যখন আপনার পার্সেস হবে তখন হবে। সো ওইটা আমরা ওইটা হলো ট্রিগারিং। সো আমরা ট্রিগারিংটা করি, দেখেন। আচ্ছা, এখানে আপনি অনেকগুলো দেখতে পাচ্ছেন, অল পেজ, পেজ ভিউ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কনস্ট্যান্ট ইনস্টলেশন। সো আজকে আমরা কি করব, আজকে আমরা অল পেজ মানে পেজ ভিউটা দিব। সো আপনি পেজ ভিউটা সিলেক্ট করে দেন। হ্যাঁ, আচ্ছা, পেজ মানে আমরা অল পেজটা কেন দিল, কারণ আমরা বেস পিক্সেল আগেই বলেছিলাম যে আমরা কাজ করব অল পেজ ভিউতে। হ্যাঁ, আচ্ছা, এবার আপনি সেভ করে দেন। আচ্ছা, এখন যদি আমরা একটু ওয়েবসাইটে আসি, দেখেন আমরা একটু আপনাদের বলছি, মানে আমার কিন্তু এখানে কাজ হয়, মানে পিক্সেলটা সেট আপ হয়নি। কেন সেট আপ হয়নি? সো আচ্ছা, সো পিক্সেল সেট আপ মানে আপনার হয়েছে কিনা, সো ওইটা কীভাবে আপনি আইডেন্টিফাই করবেন বা কীভাবে আপনি দেখবেন। হ্যাঁ, এটার জন্য আপনার একটা এক্সটেনশন, ঠিক আছে, ফেসবুক পিক্সেল হেল্পার। সো আপনি এটা হেল্প নিতে পারেন। হ্যাঁ, এখানে আপনার সব কিছু শো করবে। সো আমার এখানে দেখা নো পিক্সেল। কেন হয়নি, দ্যাটস দ্য পয়েন্ট। আপনি দেখেন আমরা কিন্তু সেভ করেছি, বাট আমি এখান থেকে আমি কন্টিনিউ করিনি, মানে পিক্সেলটা কনফার্ম করিনি, এবং এখান থেকে আপনি সাবমিট নেয়নি, দুইটা কারণে। সো আমার এখান থেকে কী করতে হবে, সাবমিট দিতে হবে। সো আমরা সাবমিট দিলাম। তো এখন আমার একটা মানে নাম দিতে হবে। সো আমরা কি নাম দিব, ফেসবুক। আচ্ছা, ফাইন, ফেসবুক পেজ পিক্সেল সেট আপ। হ্যাঁ, আচ্ছা, ফাইন, চলেন এটা। এরপর দেখেন আপনি পাবলিশ।
সো আমার এটা পাবলিশ হচ্ছে। আচ্ছা, এখানে এখন পাবলিশ হলেই কিন্তু হবে না। কেন পাবলিশ হলে হবে না, সাবমিট দিলে হবে না? কারণ আমার কিন্তু এখান থেকে কিন্তু আমি পিকজেলটা কিন্তু কনফার্ম করিনি। সো আপনার এখান থেকে যেগুলো আছে জাস্ট এগুলো সব ঠিক থাকবে, আপনি কন্টিনিউ দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এগুলা রিকমেন্ডেড, ঠিক আছে, এই কাজগুলো আপনার করার দরকার নেই, জাস্ট আপনি এখান থেকে ক্লোজ করে দেন। এখন দেখেন আপনার পিকজেলটা কিন্তু মানে কি বলে, মানে পিকজেলটা কিন্তু ফায়ার হয়নি বা পিকজেলটা কিন্তু অ্যাক্টিভ হয়নি। কারণ যখন অ্যাক্টিভ হবে তখন কিন্তু এখানে ব্লু কালার আসবে, বাট আমার রেড কালার আসছে। সো আমাদের কি করণীয়, কেন হয়নি? কারণ আপনার এই মানে পিকজেলটা জমার জন্য বা পিকজেলটা ফায়ার হওয়ার জন্য একটু সময় নেয় বা একটু অ্যাক্টিভিটিস দরকার হয়। সো আপনারা এখন কি করবেন, আপনারা যে কাজটা করবেন, আমি আপনাদেরকে মানে সাইট লিঙ্কটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই একটু সাইটটা মানে ভিজিট করবেন। সাইটে যান, আপনারা সাইটে ক্লিক করে একটু ভিজিট করেন। সো দেখবেন এরপরে আমাদের এখান থেকে মানে পিক্সেলটা ফায়ার হবে, আমরা দেখব। সো একটু আপনারা সবাই একটু মানে কি বলে সাইটটা ভিজিট করেন। হ্যাঁ, আমাদের পিক্সেল সেট আপটা হচ্ছে কিনা এটা একটু আমাদের দেখার জন্য, বা সো একটু আপনারা সবাই একটু সাইডে যান, ভিজিট করেন। একটু পিক্সেলটা এখানে এখনো কিন্তু মানে অ্যাক্টিভ হয়নি, সো একটু সময় দেন। আচ্ছা, এখন আপনি এখানে যখন একটা পিক্সেল সেট আপ করলেন, হ্যাঁ, পিক্সেল সেট আপ করলেই হবে না, আপনার পিক্সেলটা আপনার একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনার অ্যাসেট হিসাবে নিয়ে নিতে হবে। কেন? কারণ আপনি যখন একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে যখন আপনি অ্যাড ক্যাম্পেইন রান করবেন, তখন তো আপনার যে ট্র্যাকিংগুলো করার জন্য তো আপনার একটা অ্যাড ম্যানেজার আপনার হেল্প নিতে হবে। অ্যাড ম্যানেজার থেকে আপনি করবেন ট্র্যাকিং রান করে। সো এই জন্য কী করতে আপনার এই পিক্সেলটা আপনার এই যে অ্যাড অ্যাসেট আপনার একটা মানে পেজের আন্ডার একটা মানে সরি বিজনেস অ্যাডস ম্যানেজার আন্ডারে আপনার এটা নিয়ে নিতে হবে। তো চলেন আমরা আচ্ছা এটা আচ্ছা ফাইন, এটার আন্ডারে নিয়ে নিই। হ্যাঁ, সো অ্যাড করে দিলাম, ডান। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু রিলোড দিই। এই যে হ্যাঁ, এই যে দেখেন ফায়ার হয়েছে। এখন বললাম না একটু সময় নেয়, হ্যাঁ, একটু সময় নেয়, ফায়ারটা হতে একটু সময় নেয়। এই যে দেখেন এই যে পিকজেল হেল্পার, এই যে দেখেন পেজ ভিউ দেখতে পাচ্ছেন। সো আমার কিন্তু এখানে পেজ ভিউ কিন্তু অলরেডি ফায়ার হয়ে গেছে। সো এই আর কি বিষয়। সো ফায়ার হলো। ফুল ক্লাসটা আমরা এখন একটু রিভিউ করি। প্রথমে আমরা কি করলাম, আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসলাম। সো ড্যাশবোর্ডে আসার পরে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে গেলাম। সো থিম অপশনে যাওয়ার পরে আমরা একটা থিম ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম, এবং আমরা সেই থিমের একটা মানে একটা ডেমো সাইট আমরা ইনপুট করলাম। কীভাবে ইনপুট করলাম সেটা আপনারা একটু ট্রাই করবেন, বা যদি প্রবলেম হয় ওইটা আমরা আবার ভিডিওতে আমরা এটা ভিডিও দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, সো ওইটা যাওয়ার পরে আমরা যখন ইনপুট করলাম একটা সাইট, হ্যাঁ, সো আমাদের এরকম একটা সাইট আমাদের মানে আমাদের ফ্রি ডোমেইন হোস্টিং আমাদের একটা ফ্রি এরকম সাইট ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তো সাইট ক্রিয়েট হওয়ার পরে আমরা কোথায় চলে গেলাম, আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে গেলাম। হ্যাঁ, আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাওয়ার পরে আমরা কি করলাম, আমরা গুগল ট্যাগ ম্যানেজার যাওয়ার পরে গুগল ট্যাগ ম্যানেজারে আমরা অ্যাকাউন্ট মানে অলরেডি আগেই আমরা ক্রিয়েট করেছি প্রিভিয়াস ক্লাসে, বাট ওই অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে আপনি এই যে গুগল ট্যাগ ম্যানেজারের যে একটা কোড, হ্যাঁ, আপনি এই কোডটা আমরা আমাদের সাইডে আমরা ইন্টিগ্রেশন করলাম। আমরা দুইটা উপায়ে ইন্টিগ্রেশনটা দেখলাম। একটা হলো আপনার হেডার সেকশনে আমরা এই যে অ্যাডমিন সেকশন থেকে অ্যাডমিন সেকশনে আমরা আসলাম। হ্যাঁ, আমরা অ্যাডমিন সেকশন আসার পরে এই যে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, এখান থেকে আমরা এই যে প্রথম কোডটা আমরা কপি করলাম। কপি করার পরে আমরা আমাদের এখান থেকে আসলাম। এখান থেকে আসার পরে আমরা এই যে থিম এডিটরে আসলাম। হ্যাঁ, থিম এডিটরে আসার পরে এখান থেকে আমরা হেডার ডট পিএইচপিতে আসলাম। হেডার ডট পিএইচপিতে এসে আমরা একটু আপনাদেরকে আবার একটু দেখাই। সো এখান থেকে আসার পরে এই যে কোথায় গেল থিম এডিটর, আচ্ছা, এখান থেকে হেডার ডট পিএইচপি একটু জাস্ট হেডার ডট পিএইচপি কোথায় গেল, হেডার ডট পিএইচপি, আচ্ছা, এই যে হেডার ডট পিএইচপি আসলাম। হ্যাঁ, সো হেডার ডট পিএইচপিতে আসার পরে আমি হেড সেকশনে এই যে দেখেন হেড সেকশনে আমি এই যে ফুল মানে আমার যে ফুল যে কোডটা, হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার কোডটা আমি কী করলাম এখানে পেস্ট করে দিলাম এবং আপডেট ফাইল দিয়ে দিলাম। এটা হলো একটা প্রসেস আপনি গুগল ট্যাগ ম্যানেজারে কোডটা আপনি ইন্টিগ্রেশন করার জন্য। হ্যাঁ, আপনার মানে যে কোডিংয়ের মাধ্যমে। আচ্ছা, আর একটা সেকেন্ড অপশন হলো আপনি প্লাগ ইন সেকশনে আসবেন। প্লাগ ইন সেকশনে আসার পরে আপনি অ্যাড নিউতে যাবেন। হ্যাঁ, সো প্লাগ ইন সেকশন আসার পরে অ্যাড নিউতে যাবেন, ওইখান থেকে আপনি একটা প্লাগ ইন ইনস্টল করবেন, গুগল ট্যাগ ম্যানেজার প্লাগ ইন, ঠিক আছে। সো এই যে গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস প্লাগ ইন, ওইটা ইনস্টল করার পরে অ্যাক্টিভ করার পর আপনি সেটিংস অপশনে আসবেন।
সেটিংস অপশনে আসার পর আপনার এই যে গুগল ট্যাগ ম্যানেজার যেটা করছিল, এই যে মেইন যে অপশন পোর্শনটা, হ্যাঁ, বা আপনি যদি মনে করেন যে ওভারভিউ মানে গুগল ট্যাগ ম্যানেজারের আপনার হোম পেজ আসেন, সো এখান থেকে আপনি ট্যাগটা পেয়ে যাবেন, এখান থেকে আপনি কপি করবেন, কপি করার পরে আপনি এখানে যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি এখানে আপনি পেস্ট করে দিবেন এবং আপনি সেভ চেঞ্জ দিয়ে দেবেন। যখন আপনি সেভ চেঞ্জ দিয়ে দিবেন, আপনার এই গুগল ট্যাগ ম্যানেজারটা আপনার ওয়েবসাইটের সাথে কী হয়ে গেল, আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন হয়ে গেল। সো ইন্টিগ্রেশন হওয়ার পরে আমরা কি করলাম, আমরা সো গুগল ট্যাগ ম্যানেজার সেট আপটা হয়ে গেল। এখন গুগল ট্যাগ ম্যানেজারটা আপনার সাইডে সেট আপ হয়েছে কিনা ওইটা চেক করার জন্য আমরা একটা এক্সটেনশনে হেল্প নিয়েছিলাম। সেটা এক্সটেনশনে কি হেল্প নিয়েছিলাম, সেটার নাম ছিল কি গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্স। হ্যাঁ, গেল গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ। আচ্ছা, এখন এরপরে আপনি যখন মানে আপনার তো কি বলে আপনার তো পিক্সেল সেট আপ করতে হবে। সো পিক্সেল সেট আপের জন্য আপনি বিজনেস সেটিংসে যান। বিজনেস সেটিংস থেকে আপনি কিভাবে পিক্সেলটা সেট আপ করবেন, আপনি বিজনেস সেটিংসে আসেন, আপনি এখান থেকে ডেটা সোর্সে আসেন, ডেটা সোর্স থেকে আপনি পিক্সেল অপশনে আসেন। হ্যাঁ, আচ্ছা, পিক্সেল অপশন আসার পরে আপনি এখান থেকে এই যে আমরা যেহেতু অলরেডি আমাদের এখানে একটা সেট আপ করা আছে, সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে আপনি অ্যাড নিউতে যেতে পারেন। হ্যাঁ, এই যে দেখেন, মানে আমি আপনাদের কিভাবে করবেন এটা দেখানোর জন্য, বাট অলরেডি আমরা সেট আপ করেছি এবং মানে একাধিক করতে পারেন আপনি পিক্সেল, বাট আপনি একটা পিক্সেল কিন্তু ডিলিট করতে পারবেন না, আপনাকে একাধিক আবার নতুন করে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সো পিক্সেল নেম দিবেন এবং আপনি যে ওয়েবসাইটটাকে আপনি পিক্সেল সেট আপ করতে চাচ্ছেন ওই ওয়েবসাইটটার ফুল ইউআরএলটা আপনি কপি করবেন, কপি করে এখানে আপনি পেস্ট দেবেন, পেস্ট দিয়ে আপনি কন্টিনিউ করবেন। সো কন্টিনিউ করার পরে আপনার একটা আপনি মানে ম্যানুয়ালি আপনি পিক্সেল সেট আপ করতে চাচ্ছেন নাকি আপনি আপনার মানে অন্য কোনো উপায় করতে চাচ্ছেন, এরকম তিনটা অপশন পাবেন। আপনি এখান থেকে কোনটা সিলেক্ট করবেন, আপনি সিলেক্ট করবেন ম্যানুয়ালি অ্যাড পিক্সেল। হ্যাঁ, আচ্ছা, ম্যানুয়ালি অ্যাড পিক্সেল সেট আপ করার পর আপনি একটা মানে কোড পাবেন, ওই কোডটা আপনি কপি করে রাখবেন। ওই কোডটা কপি করে রাখার পর আপনি গুগল ট্যাগ ম্যানেজার আসবেন, ট্যাগ ম্যানেজার থেকে আপনি ট্যাগস অপশনে যাবেন। হ্যাঁ, আচ্ছা, সো ট্যাগ অপশনে আসার পর আপনি নতুন করে এখানে একটা ট্যাগ ক্রিয়েট করবেন, এখানে আপনি নতুন করে এই যে নিউতে যাবেন, এখান থেকে আপনি ট্যাগ কনফিগারেশনে আসবেন। সো ট্যাগ কনফিগারেশন আসার পরে আপনি এখানে অনেকগুলো টেমপ্লেট খুঁজে পাবেন, বাট কাস্টম থেকে আপনি কাস্টম HTML আপনি যাবেন এবং আপনি ওই যে এখানে যে পিক্সেলের যে কোডটা সেট আপ মানে কপি করে রেখেছিলাম ওই সেম কোডটা আপনি এখানে পেস্ট করে দেবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর আপনি ট্রিগারিং আপনার আচ্ছা, এটা করার আগে আপনি এখানে আপনার মানে ট্যাক্সের একটা নাম দিয়ে দিবেন। আপনি বেস পিক্সেল বা আপনি যদি কোনো ইভেন্ট করতে চান, আপনি পারচেস করতে চান, সেটা আমরা পরবর্তীতে দেখব। সো আপনি ওই অনুযায়ী আপনি এখানে একটা মানে ট্যাগের একটা নাম দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এবার গেল ট্যাগ। এবার আপনি ট্রিগারিং কোথায় চলছেন, মানে আপনার কখন এটা ফায়ার হবে। সো আপনি ট্রিগারিংয়ে আসেন, আপনি যেহেতু আমরা যে বেস পিক্সেল নিয়ে কাজ করছি আমরা অল পেজ সিলেক্ট করে দেবো। অল পেজ সিলেক্ট দেওয়ার পর আপনি সেভ দিবেন, সেভ দিলে হবে না, সেভ দেওয়ার পর আপনাকে সাবমিট দিতে হবে। সো যখন আপনি সাবমিট দিবেন, সেভ দিবেন, সেভ দেওয়ার পর যখন আপনি সাবমিট দিবেন, সো তখন আপনার এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। হ্যাঁ, অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনার মানে ড্যাশবোর্ডে আপনি যখন আসবেন তখন বা ট্যাক্সে যখন আসবেন আপনার একটা মানে অ্যাক্টিভেট আছে এটা আপনার শো করবে। যেমন আমরা যদি ট্যাক্সে আসি একটু দেখি, সো আমার বেস পিক্সেল এটা একটা ট্যাগ কিন্তু আছে। হ্যাঁ, সো আসার পরে এবং আপনি যখন এখানে পিক্সেলটা কোড কপি করেছিলেন, কপি করার পরে যে মানে আপনার যে ইন্টারফেসটা থাকবে ওইখান থেকে আপনি কন্টিনিউ করে দেবেন। সো কন্টিনিউ করে দেওয়ার পরে আপনার একটু সময় লাগবে মানে এটা ফায়ার হওয়ার জন্য এবং আপনার সাইডে কিছু অ্যাক্টিভিটিস হওয়ার পরে আপনার সাইডে পিক্সেলটা ফায়ার হয়েছে কিনা ওইটা চেক করার জন্য আমরা কিসের হেল্প নিব, আমরা ফেসবুক পিক্সেল হেল্পের একটা এক্সটেনশন আপনি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, ওটা এনেবল করে নেবেন। সো আপনি দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু পেজ ভিউ ফায়ার হয়েছে বা অ্যাক্টিভিটিস হয়েছে। সো আপনি এখান থেকে ফেসবুক পিক্সেল হেল্পার থেকে আপনার পিক্সেলটা সেট আপটা হয়েছে কিনা এটা আপনি চেক করে নিতে পারেন। সো আজকে আমাদের মানে ফুল ক্লাসের এটা ছিল সামারি।